Hello my dear students, welcome to my channel Study with Govind sir. I am going to explain about the voice change. Let's see. Voice change এর মানে হচ্ছে বাচ্য পরিবর্তন। বাচ্য পরিবর্তন কি না, ক্রিয়া প্রকাশের ভঙ্গিমাকেই বাচ্য পরিবর্তন বলা হয়। অর্থাৎ ক্রিয়ারই এখানে মূল কাজ। এই যে ভয়েস চেঞ্জ, এই ভয়েসকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। কি কি? অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস, কোয়াসি প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস আর কোয়াসি প্যাসিভ ভয়েস। কোয়াসি প্যাসিভ ভয়েস, যেমন এর বাংলাটা দেখি, তাহলে অ্যাক্টিভ ভয়েসের বাংলা হচ্ছে কর্তৃবাচ্য, প্যাসিভ ভয়েসের বাংলা হচ্ছে কর্মবাচ্য, আর কোয়াসি প্যাসিভের বাংলা হচ্ছে কর্ম কর্তৃবাচ্য। এবার দেখো যে অ্যাক্টিভ ভয়েস কি না, অ্যাক্টিভ ভয়েস কাকে বলে? যখন কর্তা কাজটি করে তখন তো অ্যাক্টিভ ভয়েস বলা হয়, আর যখন কর্তার দ্বারা কাজটি করা হয় তখন প্যাসিভ ভয়েস বলা হয় বা কর্মবাচ্য বলা হয়। আর কোয়াসি প্যাসিভ ভয়েস কোনটা না, যখন কর্তার অনুপস্থিতিতে কর্মই কর্তা রূপে কাজ করে তখন তাকে বলা হয় কোয়াসি প্যাসিভ ভয়েস। এখন অ্যাক্টিভ ভয়েস আমরা কি করে চিনব না, যেখানে সাবজেক্টই প্রধান সেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, যেখানে কর্মেই প্রধান অর্থাৎ যেখানে অবজেক্ট প্রধান সেখানে প্যাসিভ ভয়েস, অর্থাৎ যেখানে সাবজেক্ট প্রধান সেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, যেখানে অবজেক্ট প্রধান সেটা হচ্ছে প্যাসিভ ভয়েস। এখন ব্যাপারখানা হচ্ছে আমরা কোয়াসি প্যাসিভ ভয়েসটা এখন করব না, এখন অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ ভয়েস আমরা পরিবর্তন করব। এখন ব্যাপার হচ্ছে যে তোমরা শুনে রয়েছো বা শুনেছো যে প্যাসিভ ভয়েসে আমরা কথা বলি না। যেমন আমি ভাত খাই, ভাত খাওয়া হয় আমার দ্বারা, এটা বলা হয় না। আমি ফুটবল খেলি, ফুটবল খেলা হয় আমার দ্বারা, এটা আমরা খুব বলি না আর কি সাধারণত। তো এইগুলো হচ্ছে কি প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েস রূপান্তর মানে কি, অবজেক্টটা প্রথমে আসবে এবং সাবজেক্টটা শেষে যাবে, তার আগে প্রিপোজিশন হবে, হয়তো বাই হতে পারে, টু হতে পারে, এড হতে পারে, উইথ হতে পারে, অনেক ধরনের প্রিপোজিশন রয়েছে, কিন্তু বেশিরভাগ দেখা গেছে যে বাই হয়। দেখো যদি অ্যাক্টিভ ভয়েসের আমরা সূত্রটা থেকে লক্ষ্য করি, তাহলে অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, আর প্যাসিভ ভয়েসের সূত্র হচ্ছে প্রথমে অবজেক্ট, তারপরে অক্সিলিয়ারি ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব, তারপর হচ্ছে V3, তারপরে বাই, তারপরে সাবজেক্ট। দেখো আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে পরিবর্তন করলে আমাদের এইভাবে করতে হবে। এইখানে যে সাবজেক্ট ছিল সেই সাবজেক্টটা শেষে চলে গেল, এখানে যে অবজেক্ট ছিল সেই অবজেক্টটা প্রথমে চলে এলো, আর এখানে অক্সিলিয়ারি ভার্ব বসবেই। আর আরেকটা কি চিরন্তন সত্যের মতন একটা কি, এখানে যে পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ V3, সব সময় ভয়েস চেঞ্জে V3 বসবেই। এবার একটু আমরা এগুলোর খুঁটিনাটি সম্পর্কে ব্যাপারটা আমরা জানি। এখানে দেখো যে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। আরেকটা জিনিস আমার এই মুহূর্তে খেয়াল চলে এলো যে আমরা প্যাসিভ ভয়েস যখন করব তখন অবশ্যই অবজেক্ট থাকা বাঞ্ছনীয়। অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে যদি অবজেক্ট না থাকে, সেই অ্যাক্টিভ ভয়েসের সেন্টেন্সটি কখনোই আমরা প্যাসিভে চেঞ্জ করতে পারবো না। যদি বলা হয় যে আই স্মাইল, আমি হাসি, আমি কি হাসি এর উত্তর নেই। অর্থাৎ যে ভার্বগুলির অবজেক্ট থাকে সেই ভার্বগুলিকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব, আর যে ভার্বগুলির অবজেক্ট থাকে না সেগুলিকে বলা হয় ইনট্রানজিটিভ ভার্ব। দেখো এগুলো আমরা একটু বিস্তারিত জানি। তোমাদের কাছে আমার একটাই অনুরোধ যে ভিডিওটি স্কিপ না করে ধৈর্য সহকারে দেখো। তোমরা প্রত্যেকটা জিনিস একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আমি শেখাবার তোমাদের চেষ্টা করছি, ধৈর্য ধরে ভিডিও তোমরা লক্ষ্য করো। এই যে সাবজেক্ট, সাবজেক্টের কি ভাগ রয়েছে, সাবজেক্ট আমরা কি করে চিনতে পারবো? এখন ব্যাপারখানা হচ্ছে যে যদি একটা ছোট সেন্টেন্স থাকে তাহলে আমরা সাধারণত বুঝি যে প্রথমে একটা সাবজেক্ট, তারপর একটা ভার্ব এবং তারপর একটা হচ্ছে অবজেক্ট। কিন্তু যদি আদার্স আর কিছু থাকে, হয়তো প্রথমে কিছু থাকলো অ্যাডভার্ব বা শেষে কিছু থাকলো, শেষ আদার্স যদি কিছু থাকে, তাহলে আমরা কি করে সাবজেক্ট অবজেক্ট আমরা চিনতে পারবো? সাবজেক্ট অবজেক্ট চেনার মূল মন্ত্র বা মূল উপায় হচ্ছে যে যদি ভার্বকে আমরা হু দিয়ে প্রশ্ন করি, অর্থাৎ কে বা কারা দিয়ে যদি প্রশ্ন করি, তাহলে উত্তরে আমরা সাবজেক্ট পাবো। কি পাবো? সাবজেক্ট পাবো।
আমরা যদি হোয়াট বা হুম দিয়ে প্রশ্ন করি, অর্থাৎ কি বা কাকে, কি বা কাকে দিয়ে যদি প্রশ্ন করি তাহলে উত্তরে আমরা অবজেক্ট পাবো। বোঝা গেল ব্যাপারটা? তাহলে আমরা ভাতকে প্রশ্ন করি, যদি হু দিয়ে প্রশ্ন করি তাহলে সাবজেক্ট পাবো, আর হোয়াট আর হুম দিয়ে প্রশ্ন করলে আমরা অবজেক্ট পাবো। এবার আমরা সাবজেক্ট ভার্ব অবজেক্টের বিস্তারিত বিবরণটা একটু জেনে নেওয়া যাক। লক্ষ্য করো, এটা বোঝাচ্ছি না, দেখো সাবজেক্ট। তোমরা জানো যে সাবজেক্টকে দুই ভাগ করা হয়, কি কি? সিঙ্গুলার, প্লুরাল। সিঙ্গুলার আর প্লুরাল। সিঙ্গুলার কি কি প্রোনাউন রয়েছে? যেমন আই, হি, সি, এগুলো হচ্ছে সিঙ্গুলার, এক বচন। প্লুরাল কি না উই, ইউ, দে, এগুলো হচ্ছে প্লুরাল। তাহলে আমরা সাবজেক্ট জানলাম যে সিঙ্গুলার, প্লুরাল। সিঙ্গুলার হচ্ছে এগুলো, প্লুরাল হচ্ছে এগুলো। এবার আমরা অবজেক্টটার আগে আলোচনা করি। অবজেক্টেরও দুই প্রকার, কি কি? একটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট, একটা হচ্ছে ডাইরেক্ট, একটা হচ্ছে ইনডাইরেক্ট। ডাইরেক্ট মানে কি? ডাইরেক্ট মানে হচ্ছে মুখ্য কর্ম, আর ইনডাইরেক্ট মানে হচ্ছে গৌণ কর্ম। মাই ডিয়ার স্টুডেন্ট, বুঝতে পারছো মুখ্য কর্ম মানে কি? না, যদি তোমরা দেখবে যে একটি সেন্টেন্স মধ্যে কোনো কোনো সময় দুটি অবজেক্ট থাকে, বা কোনো কোনো সময় একটি অবজেক্টও থাকে, মানে বেশিরভাগ একটি অবজেক্ট হবে, কিন্তু কোনো কোনো বাক্যে দুটি অবজেক্টও থাকে। তো যেখানে বস্তু বোঝাবে, যে অবজেক্টে বস্তু বোঝাবে সেটা হবে ডাইরেক্ট অবজেক্ট, এবং যে অবজেক্টে প্রাণী বোঝাবে সেটা হবে ইনডাইরেক্ট অবজেক্ট। যেমন যদি আমি বলি যে দেখো একটা উদাহরণ, I gave you a pen. আমি তোমাকে একটি কলম দিলাম, বা আমি তোমাকে একটি কলম দিয়েছি। লক্ষ্য করো, এইখানে ইউ একটা অবজেক্ট, এ পেন একটা অবজেক্ট। কি করে বুঝবো ইউটা অবজেক্ট আর পেনটা অবজেক্ট? এইখানে লক্ষ্য করো যে অবজেক্ট আমরা কি করে পাচ্ছি, কি বা কাকে। যদি আমরা ক্রিয়াকে প্রশ্ন করি, গ্যাপ মানে দেওয়া, না কি দিয়েছি না একটি কলম দিয়েছি, কাকে দিয়েছি না তোমাকে দিয়েছি। তাহলে এই যে ইউটা কি? এটি প্রাণী, তাই এটা হচ্ছে কি ইনডাইরেক্ট অবজেক্ট, আর এই পেনটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। তাহলে এইটার ব্যাপারে তোমাদের বোঝাতে পারলাম আশা করি। দেখো এইবার আমরা ভার্বের দিকে আমরা আসি, এগুলো মোছাচ্ছি। দেখো ভার্বের অনেক ভাগ রয়েছে। প্রথম ভার্বের ভাগটা আমরা জানছি। দেখো, যে ভার্বে অবজেক্ট থাকে সে ভার্বকে বলা হয় আমরা কি বলবো না ট্রানজিটিভ ভার্ব। যে ভার্বে অবজেক্ট থাকে তাকে কি বলবো? ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ। আর যে ভার্বে অবজেক্ট থাকে না তাকে বলবো ইনট্রানজিটিভ। ইনট্রানজিটিভ ভার্ব। অর্থাৎ যদি উদাহরণ দিয়ে দেওয়া হয়, আই প্লে ফুটবল। এখানে প্লেটা দেখো, প্লে মানে খেলা করা, কি খেলি? ফুটবল খেলি। এখানে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা অবজেক্ট খুঁজে পাচ্ছি। অর্থাৎ এই যে প্লে ভার্বটি, এই ভার্বটিতে কি রয়েছে? অবজেক্ট রয়েছে, তাই এই প্লে ভার্বটিকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব। আবার যদি আমি বলি যে আই গো টু স্কুল, আমি স্কুলে যাই, এখানে অবজেক্ট নেই। কি করে বুঝবো? আই গো আমি যাই, আমি কি যাই বা কাকে যাই, এখানে উত্তর কিছু নেই, তাই এটা কি হবে? এই গোটা হবে ইনট্রানজিটিভ ভার্ব। বোঝা গেল? এবার ভার্বের আমরা বিস্তারিত বিবরণটা আমরা জানি। লক্ষ্য করো, যখন আমরা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে আমরা পরিবর্তন করছি, তখন এর স্ট্রাকচারটা দিকে লক্ষ্য করো। কি রয়েছে? অবজেক্ট সম্পর্কে আমরা জানলাম। অক্সিলারি ভার্ব কোনগুলো? না হেল্পিং ভার্বগুলো। হেল্পিং ভার্ব কোনগুলো? না ইজ, এম, আর, ওয়াচ, ওয়ার, হ্যাজ, হ্যাভ, হ্যাড। আবার মডালগুলো আমরা অক্সিলারি ভার্ব বলতে পারি, উইল, শ্যাল, ক্যান, কুড, মে, মাইট। এই সমস্তগুলো কি হচ্ছে? না অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্বগুলো একটু লিপিবদ্ধ করি। দেখো, ইচ, এম, আর, এগুলো হচ্ছে প্রেজেন্ট
প্রেজেন্ট টেন্স এগুলো ইচ আমার, ওয়াচ, এগুলো পাস্ট টেন্সে ব্যবহার করা হয়, ওয়াচ ওয়ার, হ্যাচ, হ্যাভ, হ্যাভ, এই যে হ্যাচ হ্যাভ এগুলো প্রেজেন্ট টেন্সে ব্যবহার করা হয়, হ্যাডটা পাস্ট টেন্সে ব্যবহার করা হয়, শ্যাল, উইল, ক্যান, কুড, মে, মাইট, এগুলো হচ্ছে কি না অক্সিলারি ভার্ব। তাহলে অক্সিলারি ভার্ব সম্পর্কে তোমরা বুঝতে পারলে। এবার দেখো ভি থ্রি মানে কি, মানে ভি3 মানে হচ্ছে যে ভার্বের 3 নম্বর রূপটা। তাহলে ভার্বের 3 নম্বর, তাহলে ভার্বের রূপ কয়টি রয়েছে মাই ডিয়ার স্টুডেন্টস? এই ভার্বের মোট 5টি রূপ রয়েছে। কয়টি রূপ? 5টি। 5টি কি কি? একটা হচ্ছে ভি1, ভি2, ভি3, ভি4, ভি5। তাহলে ভি1 এর নাম কি, ভি1 এর অন্য কি কি নাম রয়েছে? দেখো ভি1টাকে আমরা বলি প্রেজেন্ট ফর্ম, কি ফর্ম? প্রেজেন্ট ফর্ম। আর ভি2টাকে বলি পাস্ট ফর্ম, ভি3টাকে বলি পাস্ট পার্টিসিপেল ফর্ম, আর ভি4টাকে বলি প্রেজেন্ট পার্টিসিপেল ফর্ম, আর ভি5টাকে বলি ভার্ব ফর্ম, সিঙ্গুলার ভার্ব। ঠিক আছে, ভার্ব ফর্ম অফ সিঙ্গুলার, কি ভার্ব ফর্ম অফ সিঙ্গুলার। দেখো একটু লক্ষ্য করো, লক্ষ্য করলে তোমরা বুঝতে পারবে। এগুলো মোছাচ্ছি। দেখো ভার্বস, ভার্বটা প্রথমে আমরা 3 ভাগে ভাগ করতে পারি, কি? রেগুলার, ইররেগুলার আর সিম্পল ভার্ব। রেগুলার ভার্ব, এটা হচ্ছে ইররেগুলার ভার্ব, আর এটা হচ্ছে সিম্পল ভার্ব। একটু লক্ষ্য করো, রেগুলার ভার্ব কোনগুলো বলবো, ইররেগুলার ভার্ব কোনগুলো বলবো, এবং সিম্পল ভার্ব কোনগুলো বলবো। রেগুলার ভার্ব কোনগুলো? না, যেগুলি ভি1 থেকে ভি2 বা ভি3 করার সময়, কি বললাম? ভি1 থেকে ভি2 বা ভি3 করার সময় যদি শেষে ইডি বা ডি যুক্ত করে আমরা ভি2 এবং ভি3 করতে পারি, তাহলে সেগুলো হচ্ছে রেগুলার ভার্ব। এই রেগুলার ভার্ব কোনগুলো? না, যেগুলো রেগুলার নয়, অর্থাৎ যেগুলো ভি1 থেকে ভি2 বা ভি3 করার সময় 3টেরই আলাদা রূপ হয় বা অন্য কোনো নিয়মও হয়। যদি উদাহরণ দিয়ে আমরা বোঝাতে চাই তাহলে দেখো, আর একটু সিম্পল ভার্বটা আলোচনা করি, তারপরে এগুলো আমি বলছি। সিম্পল ভার্ব কোনগুলো? না, যেগুলির কোনো চেঞ্জ হয় না, অর্থাৎ ভি1, ভি2, ভি3 সব একই, 3টাই একই। যেমন রিড, 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 লেট, 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 পুট, 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 শার্ট, 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 এগুলো কি সিম্পল ভার্ব। দেখো যেমন রেগুলার ভার্ব, যদি আমি বলি প্লে, এটা ভি1, এটা ভি3, ভি2, এটা হচ্ছে ভি3। প্লে, এটা প্লেট, এটাও প্লেট। যদি বলি কমপ্লিট, কমপ্লিটেড, এটাও কমপ্লিটেড। লাভড, এটাও লাভ, সরি লাভ, লাভড, লাভড। বুঝতে পারছো? দেখো এখানে দেখো যে ভি1, ভি2, ভি3, অর্থাৎ ভি2 আর ভি3 ইডি যুক্ত হচ্ছে, এটা তো ইডি যুক্ত হচ্ছে, তাহলে এগুলো হচ্ছে রেগুলার ভার্ব। আর ইরেগুলার ভার্ব কোনগুলো? যে 3টা আলাদা, যেমন টিচ, ভি1, ভি2, ভি3, টিচ। টট, টট, যেমন গিভ, গ্যাপ, গিভেন। আর অনেক রয়েছে, যেমন রাইট, রট, রিটেন, রাইট, রট, রিটেন। এগুলো হচ্ছে ইরেগুলার ভার্ব। ভার্ব অনেক ভাব রয়েছে, কিন্তু আমি বেশি এগুলো আলোচনা করে ভিডিওটা বিস্তারিত করছি না। এবার দেখো সিম্পল ভার্ব। সিম্পল ভার্ব কোনগুলো? না, ভি1, ভি2, ভি3 একই রকম। যেমন রিড, রিড মানে পড়া, এটা তো রিড, এটা তো রিড। যেমন লেট, লেট, লেট। যেমন শার্ট, শার্ট, শার্ট। পুট, পুট, পুট। অর্থাৎ 3টার একই রূপ। তাহলে এগুলো সিম্পল ভার্ব, যেগুলো কোনো চেঞ্জ হয় না। এগুলো হচ্ছে ইরেগুলার ভার্ব, এগুলো হচ্ছে রেগুলার ভার্ব। তাহলে আশা করি এটা বোঝাতে পেরেছি। এরপরে যে ভার্বের যে 5টি রূপ, সেই 5টি রূপ আমরা জানবো। লক্ষ্য করো, প্রথমে রয়েছে প্রেজেন্ট ফর্ম, তারপরে রয়েছে পাস্ট ফর্ম, তারপরে রয়েছে পাস্ট পার্টিসিপেল ফর্ম,
তারপরে রয়েছে প্রেজেন্ট পার্টিসিপেল ফর্ম, তারপর রয়েছে সিঙ্গুলার ফর্ম অফ ভার্বস। অর্থাৎ প্রেজেন্ট ফর্মটাকে আমরা বলতে পারি V1, পাস্ট ফর্মটাকে বলতে পারি V2, এটাকে বলতে V3, এটাকে বলতে পারি V4, এটাকে বলতে পারি V5। তো এইরকম কনজাংশন অফ ভার্ব অনেক রয়েছে, সেই কনজাংশন অফ ভার্বের লিস্টে তোমরা গ্রামার বই থেকে পড়ে নেবে। আমি কয়েকটি উদাহরণ দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভয়েস চেঞ্জ করার সময় আমাদের ভার্বের 5টি রূপেই চিনতে হবে, জানতে হবে, কিন্তু সব সময় আমাদের প্রয়োজন হয় ভার্বের 3 নম্বর রূপটা। তাই বিশেষ করে তোমরা এটা মুখস্থ করে নেবে। আমি কয়েকটি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, লক্ষ্য করো। যেমন বলছি অ্যাট, অ্যাট মানে যোগ করা, এটা এডেট, এটা হচ্ছে এডেট, এটা হচ্ছে এডিং, এটা হচ্ছে অ্যাডস। যদি বলি আক্স, এটা হচ্ছে আক্সড, এটা হচ্ছে আক্সড, এটা হচ্ছে আস্কিং, এটা হচ্ছে আক্স। যদি বলি প্লে, প্লেট, প্লেট, প্লেইং, প্লেজ। যদি বলি ডিক, ডাক, ডাক, ডিগিং, ডিক্স। যদি বলি এরকম অনেক ভাব রয়েছে, যেমন লাভ, লাভড, লাভড, লাভিং, লাভস। কমপ্লিট, completed, completed, completing, completes। sing মানে গান করা, sang, sang, singing, sings। এরকম অনেক রয়েছে, এগুলো আর বেশি করে সময়টা আমি নষ্ট করছি না। এবার দেখো আমরা ডাইরেক্ট আমরা ভয়েস চেঞ্জে যাই। মাই ডিয়ার স্টুডেন্টস, আই এম টেলিং ইউ, actually sentence is divided into 5 kinds: assertive, interrogative, imperative, optative, exclamative। কিন্তু এই যে 5টি ভাগ, 5টি ভাগের মধ্যে 3টি ভাগের আমরা ভয়েস চেঞ্জ করি বা 3টি ভাগের ভয়েস চেঞ্জ হয়। আমরা প্রথমে অ্যাসার্টিভ করব, তারপরে করব ইন্ট্রোগেটিভ, তারপরে ইম্পারেটিভ। কয়েকটা ভাগে এই ভিডিওটি কয়েকটা পার্টসে ভাগ করে দেওয়া হবে, কারণ একটাই যদি পার্টসে করা হয় তাহলে হয়তো ভিডিওটি লং হয়ে যাবে। দেখো আমরা প্রথম কি করব, অ্যাসার্টিভ। অ্যাসার্টিভ, এই অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা ভয়েস চেঞ্জ করব। তো তোমরা জানো যে টেন্স প্রথমে 3 ভাগে ভাগ করা হয়, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। আবার সেই প্রত্যেকটা ভাগকে আবার 4 ভাগে ভাগ করা হয়। তো এইখানে টেন্সের মোট 12টি সূত্র, 12টি সূত্রের মধ্যে 8টি বা 9টি সূত্রে ভয়েস চেঞ্জ হয়। দেখো আমরা প্রথম প্রেজেন্ট সিম্পলটা নিয়ে আসছি। প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট সিম্পল কি বলা হয়, প্রেজেন্ট ইনডিফিনাইট। দেখো প্রেজেন্ট সিম্পলের সূত্র কি না, সাবজেক্ট V1/V5 প্লাস অবজেক্ট। এটা যদি আমরা প্যাসিভে রূপান্তর করি, এটা হচ্ছে প্রেজেন্ট, এটা যদি আমরা এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। এই প্রেজেন্ট সিম্পলের অ্যাক্টিভ ভয়েস, এটা যদি আমরা প্যাসিভে রূপান্তরিত করি প্যাসিভ ভয়েসে, তাহলে কি হবে, প্রথমে হবে অবজেক্ট, তারপরে যেহেতু V1/V5 থাকে তাহলে এখানে অক্সিলারি ভার্ব কি নিয়ে আসতে হবে, is/am/are, is/am/are। তারপরে এই যে মূল ভার্ব, ওই মূল ভার্বের V3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্মটি নিয়ে আসতে হবে, অর্থাৎ V3। তারপরে প্রিপোজিশন, প্রিপোজিশন সবসময় এক হয় না, কিন্তু বেশিরভাগ এখানে বাই হয়, বাই হয়, টু হয়, উইথ হয়, অ্যাট হয়, বাই। তারপরে সাবজেক্ট, বাস হয়ে গেল। এবার একটি সূত্র দিয়ে দেখিয়ে দেওয়া যাক, যেমন হি প্লেজ ফুটবল। এখানে সাবজেক্ট আর অবজেক্টটাকে প্রথমে চিনতে হবে। হিটা কি, সাবজেক্ট, ফুটবলটা কি, অবজেক্ট। কি করে জানলাম, প্লেজ। দেখো কি দেখো, প্লেজ খেলা করা, কে খেলে, সে খেলে, তাহলে সেটা কি না সাবজেক্ট। কি খেলে, ফুটবল খেলে, এটা কি অবজেক্ট।
তাহলে এটা আমরা পেশিবে রূপান্তর করলে কি হবে না, প্রথমে অবজেক্ট, তাহলে ফুটবল লিখবো প্রথমে, ফুটবল। তারপরে ইজ আমার, তাহলে এখানে কি ফুটবল, এই ফুটবলের জায়গায় ইজ হবে, ইজ। এবার V3, এখানে যে প্লে রয়েছে, প্লেটার ভিতরে কি প্লেট, ফুটবল ইজ প্লেট বাই হি থেকে হিম। তোমরা বলবে যে হি থেকে হিম, এটা তো আমরা কখনো শিখলাম না, মানে প্রোনাউনগুলি চেঞ্জ হয়, সবগুলো চেঞ্জ হয় না কিন্তু অনেকগুলো চেঞ্জ হয়। ওটা লিস্ট আমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে চেঞ্জ হয়। এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে অবজেক্ট। যদি আই থাকে তাহলে পেশিব বসে কি হয়ে যায়, এটা অবজেক্ট কি হয়ে যায়, মি হয়ে যায়। যদি উই থাকে তাহলে আস হয়ে যায়। যদি ইউ থাকে তাহলে ইউটার কোনো পরিবর্তন হয় না। যদি হি থাকে তাহলে হিম হয়ে যায়। যদি সি থাকে তাহলে হার হয়ে যায়। যদি দে থাকে তাহলে দেম হয়ে যায়। বাস। এবার এগুলো যদি তোমাদের আরো বিস্তারিত বিবরণ জানার থাকে তাহলে তোমরা কেস অফ প্রোনাউনটা পড়বে, যে প্রোনাউনের যে কারক সেটা পড়লেই তোমরা সেখানে 4টা রূপ পেয়ে যাবে, সমস্ত ব্যাপারে সবকিছু জেনে যাবে। এখন এই ভয়েসের ক্ষেত্রে এটা জানলেই তোমাদের হয়ে যাবে। এবার লক্ষ্য করো, তাহলে কি হলো না, এখানে হি ছিল এখানে হিম হয়ে গেল, দেখো এখানে হি ছিল এখানে হিম হয়ে গেল, ঠিক আছে। এইভাবে আই রাইট এ লেটার, আই রাইট এ লেটার, এটা যদি আমরা পেশি ভয়েসে পরিবর্তন করি তাহলে কি হবে, এ লেটার। দেখো এখানে V1 রয়েছে, V1 অবলিক V5, এটা থাকলে আমরা কি আনবো, ইচ অবলিক এম অবলিক আর, তাহলে লেটারে যে কি হবে ইচ। আর রাইটের ভিতরে কি, রাইট রোড রিটেন বাই আই থেকে কি হবে মি, বোঝা গেল। এবার এগুলো যদি নেগেটিভ থাকে তাহলে নেগেটিভ কিভাবে করবো, দেখো একটা নেগেটিভ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। যেমন সি ডাচ not, she does not sing a song, she does not sing a song। এখানে লক্ষ্য করো এটা নেগেটিভ, তাহলে নেগেটিভটা কিভাবে করবো, নেগেটিভের কিছু ভাবনা বেশি চিন্তা করার দরকার নেই, এই যে নট, এই নটটা বসিয়ে দিলে হয়ে গেল। এখন দেখো কি রয়েছে, প্রথমে কি করবে সং, দেখো ডাচ রয়েছে, ডাচ মানে কি V5, তাহলে কি আমরা আনবো ইচ অবলিক এম অবলিক আর, তাহলে এর সঙ্গে জায়গায় কি হবে ইচ। এখানে নট রয়েছে, অক্সিলারি ভার্বের পরেই নেগেটিভ অর্থাৎ নটটি বসিয়ে দেবে, ইজ নট। তারপরে সিং, এটা মূল ভার্ব, সিং এর ভিতরে, সিং এর ভিতরে কি সিং স্যাং সাং বাই সি থেকে হার। এবার এটা যদি আমরা এই যে আমরা যতগুলো করছি কি করছি, অ্যাক্টিভ থেকে পেসিভ। এবার কোনো কোনো সময় তোমাদের পেসিভ থেকেও অ্যাক্টিভ করতে হতে পারে, তাহলে ওটা কিরকম একটা উদাহরণ দিয়ে দেখিয়ে দেওয়া যাক। দেখো যদি বলি ব্যাডমিন্টন ইজ প্লেড বাই আস, লক্ষ্য করো, লক্ষ্য করো এটা কিসে রয়েছে, পেশিভ ভূষি। এবার পেশিভ ভূষি যদি আমরা অ্যাক্টিভে করি তাহলে কি হবে, দেখো ধৈর্য ধরে তোমরা দেখো, ঘাবড়াবে না। যদি শান্ত শিষ্টভাবে ভিডিওটা দেখো অবশ্যই বুঝতে পারবে, কারণ ধৈর্য ধরলে সব কিছু সম্ভব। লক্ষ্য করো তাহলে কি হবে, আস, এটা কি যাবে, এই আসটা যদি আমরা সাবজেক্টে নিয়ে আসি তাহলে কি হবে উই। এবার এখানে দেখো কি রয়েছে ইচ আর প্লেট, এই সূত্রটা যদি আমরা লক্ষ্য করি, দেখো ইচ আর V3, তাহলে এটা কিসের জন্য রয়েছে না V1 অবলিক V5, তাহলে উই রয়েছে, তাহলে কি করবো V1 ও V5 বসাবো, যেহেতু উই রয়েছে তাহলে আমরা V1 বসাবো, V1 অর্থাৎ প্লে, উই প্লে ব্যাডমিন্টন। বোঝা গেল। এবার রয়েছে পাস্ট সিম্পল, পাস্ট সিম্পলের সূত্র কি, অ্যাক্টিভ ভয়েসের সূত্র রয়েছে, অর্থাৎ এমনি জেনারেলি এর সূত্র রয়েছে সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট। এই আমরা পেসিভে রূপান্তরিত কি হবে, অবজেক্ট ওয়াজ অবলিক ওয়্যার প্লাস V3 প্লাস সাবজেক্ট সরি বাই তারপরে সাবজেক্ট, শেষ। লক্ষ্য করো যদি V2 থাকে, যদি তোমরা সেন্টেন্সের মধ্যে দেখতে পাও যে V2 রয়েছে, তাহলে তোমরা অক্সিলারি ভার্ব ওয়াচ অবলিক ওয়্যার নিয়ে আসবে। দেখো যেমন সি রট এ স্টোরি, সে একটি গল্প লিখেছিল, তাহলে এটা পেসিভ ভয়েসে রূপান্তরিত করলে কি হবে,
দেখো অবজেক্ট, অবজেক্ট সিটা সাবজেক্ট, এটা ভি2, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে অবজেক্ট আমরা প্রথম নিয়ে আসতে, তাহলে অবজেক্ট কি এই স্টোরি, এই স্টোরি। তারপরে দেখো ভি2 রয়েছে, ভি2 মানে কি ওয়াচ অথবা ওয়ের নিয়ে আসতে হবে। তাহলে এই স্টোরির জায়গায় ওয়াচ নয় হবে, যদি সিঙ্গুলার হয় তাহলে ওয়াচ হবে, আর যদি প্লুরাল হয় তাহলে ওয়ের হবে, তাহলে এখানে ওয়াচ হবে। তারপরে রট, রটের ভিতরে কি রিটেন, বাই সি থেকে হার, বোঝা গেল। যদি এটা একটা নেগেটিভ করি তাহলে কিভাবে হবে দেখো, দে did not, they did not laugh, they did not laugh country, তারা দেশকে ভালোবাসে না, এটা লক্ষ্য করো। তাহলে এই যে কান্ট্রিটা এদিকে নিয়ে আসবো, কান্ট্রি, দেখো ডিড মানে ভি2, ভি2 মানে কি আনবো ওয়াচ অথবা কান্ট্রি, এখানে কি হবে ওয়াচ, আর কি হবে এই নট, লাভের ভিতরে লাভড, বাই দে থেকে দেম, বোঝা গেল। এবার একসাথে দুটো আমরা টেন্স করব, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস আর পাস্ট কন্টিনিউয়াস একসাথে দুটো করব। দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াসের সূত্র রয়েছে সাবজেক্ট প্লাস ইজ অবলিক এম অবলিক আর প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত, বা একে আমরা ভি4ও বলতে পারি, কি বলতে পারি ভি4, এই দুটোর একই ব্যাপার, এটা বা ভি4 প্লাস অবজেক্ট। আর পাস্ট কন্টিনিউয়াস সূত্র কি রয়েছে, সাবজেক্ট প্লাস ওয়াজ অবলিক ওয়ার প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত প্লাস অবজেক্ট। এইবার যদি এইটা আমরা প্যাসিভ ভয়েসে চেঞ্জ করি তাহলে কি হবে, অবজেক্ট প্লাস ইজ অবলিক এম অবলিক আর প্লাস ভি3 সরি বিং, তারপরে ভি3, তারপরে সাবজেক্ট সরি এখানে বাই হবে, তারপরে সাবজেক্ট শেষ। সেম এটাও কিছু নেই, এখানে ইজামার রয়েছে তাই ইজামার হয়েছে, এখানে ওয়াচের আছে তাই এখানে কি হবে ওয়াচের। এখানে ব্যাপারখানা হচ্ছে একটা মন দিয়ে শুনবে, যদি ভার্বের সাথে আইনি যুক্ত থাকে, যদি অ্যাক্টিভ ভয়েসে কি থাকে ভার্বের সাথে আইনি যুক্ত থাকে, তাহলে আর বাড়তি অংশ নিয়ে আসবো বিং, বিইআইএনজি, এটা তো সেম হবে, এটাতে কি হবে না এটাতে হবে অবজেক্ট প্লাস ওয়াচ অবলিক ওয়ার প্লাস বিং প্লাস ভি3 প্লাস বাই প্লাস সাবজেক্ট, বোঝা গেল। এবার দেখো আমরা উদাহরণের মাধ্যমে বোঝা যাক। উই আর রাইটিং এ লেটার, আমরা একটি চিঠি লিখছি। এখানে লক্ষ্য করো এইটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে অবজেক্ট, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, এটা হচ্ছে মূল ভার্ব। এই লেটারটি এদিকে নিয়ে আসবো, উইটা এদিকে নিয়ে যাব, তার আগে বাই দেব এবং এই গ্রুপ দেখো এই লেটার এখানে হয়ে গেল শেষ। উইটা কি করবো এখানে আস নিয়ে আসবো, তার আগে বাই নিয়ে আসবো, আর কি হবে যেহেতু এখানে আর রয়েছে এ লেটার ক্ষেত্রে আর বসবে না, কি হবে ইচ, এখানে বিং হবে। কেন বিং হবে, কারণটা হচ্ছে এখানে তো ভি4 রয়েছে। এবার কি হবে রাইটের ভিতরে কি রিটেন, WRITTEN রিটেন, শেষ হয়ে তাহলে কি হবে টিভি ওয়াচ বিং, ওয়াচের ভিতরে কি ওয়াচড বাই দে থেকে দেওয়া, তাহলে এটা কি হয়ে গেল না পাস্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং পাস্ট কন্টিনিউয়াস সূত্র হয়ে গেল। প্রেজেন্ট পারফেক্ট আর পাস্ট পারফেক্ট কি সূত্র রয়েছে, সাবজেক্ট প্লাস হ্যাজ অবলিক হ্যাভ প্লাস ভি3 অবজেক্ট। পাস্ট পারফেক্ট সূত্র রয়েছে সাবজেক্ট হ্যাড প্লাস ভি3 প্লাস অবজেক্ট। এগুলো যদি আমরা পেশিভে পরিবর্তন করি কি হবে অবজেক্ট প্লাস হ্যাজ অবলিক হ্যাভ প্লাস বিং, তারপরে ভি3 বাই সাবজেক্ট, এটা কি হবে অবজেক্ট হ্যাড বিন ভি3
বাই সার্ভড। এখানে মূল কথা হচ্ছে যদি হ্যাজ, হ্যাভ, হ্যাড এই তিনটা তোমরা যদি এই তিনটা অক্সিলারি ভার্ব যদি তোমরা দেখতে পাও এবং V3 যদি দেখতে পাও, তাহলে তার মাঝে এই অক্সিলারি ভার্ব এবং V3 এই তার মাঝে তোমরা বিন বসিয়ে দেবে। কি বসিয়ে দেবে? বিন। বাস, এইটা খেয়াল রাখলেই হয়ে গেল। দেখো, আই হ্যাভ ডাক দ্য গ্রাউন্ড। লক্ষ্য করো, আই হ্যাভ ডাক দ্য গ্রাউন্ড, আমি মাটিটি বা জমিটি খুঁড়লাম। তাহলে এটা কি হবে? দ্য গ্রাউন্ড হ্যাভ রয়েছে, তাহলে হ্যাভ, দেখো এখানে হ্যাভ রয়েছে, তাহলে এখানে কি করতে হবে না? হ্যাভ বা হ্যাজ। তাহলে কি করবো? দ্য গ্রাউন্ডের জায়গায় হ্যাজ হবে, তারপর বিন। এখনই বললাম যে হ্যাজ, হ্যাভ, হ্যাড এই তিনটা থাকলেই এর মাঝে বিন বসিয়ে দেবে। তাহলে হ্যাজ বিন ডাক, দেখো এটা V3 করাই রয়েছে, V3 বসিয়ে দিলাম। বাই, আই থেকে বুক, সে একটি বই পড়েছিল। তাহলে কি হবে? এ বুক হ্যাড বিন রিড। এটা রিডটি রিডে হলো, কারণ তোমরা জানো যখন আমি তোমাদের ভার্বের লিস্টটা করিয়েছিলাম সিম্পল, এই রিডটি সিম্পল ভার্ব, অর্থাৎ রিডের কোনো চেঞ্জ নেই। রিড রিড রিড, V1 V2 V3 একই। তাহলে এ বুক হ্যাড বিন রিড বাই সি থেকে হার। আরেকটা জিনিস দেখো, উই হ্যাড known, we had known the man, আমরা লোকটিকে জেনেছিলাম। এখানে the man had been known, এই যে বাই আস, এইখানে যদি বাই করে দিয়েছো তাহলে ভুল হয়ে গেল। কেন? এই যে নন, এই যে নন অর্থাৎ নিউ ভার্ব, নো ভার্ব, এই নো ভার্বে কি হয় না? বাই বসে না, এখানে টু বসাতে হবে। তাই এখানে বাই লিখলেই ভুল হয়ে যাবে। এখানে কি বসাতে হবে? টু বসাতে হবে।